নিপু, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ আসছেন সকাল থেকে, কি বলছেন তারা? বৃষ্টি আসলে সকাল থেকে কিন্তু মানুষের যে স্রোত সেটি কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে মূল বেদি সেদিক কেন্দ্রিক কিন্তু আমরা দেখছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এবং ব্যক্তিকেন্দ্রিক সবাই কিন্তু এসে তারা তাদের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন, কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর আমরা দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলতে চাচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশকে আসলে একটি সুন্দর এবং শান্তিময় রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়। তারা দেখতে চায় নতুন সরকারের কাছে যে সকল ধরনের রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সুশৃঙ্খল একটাই রাষ্ট্রে পরিণত করবে এই বাংলাদেশ। এই বাংলাদেশকেই কিন্তু তারা দেখতে চায়, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো ধরনের অন্যায় অবিচার, তেমন একটি বাংলাদেশকে দেখতে চায়। তাদের স্রোত, তাদের কিন্তু কণ্ঠস্বর কিন্তু ঠিকই বারবার মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার বিষয়টিও ছিল। তারা বলছিলেন যারা এই জীবন দিয়েছেন অকাতরে এই দেশটির জন্য, দেশের মানুষের জন্য, তারা কি আজও বাস্তবায়ন হয়েছে কিনা। তাই তারা বলছেন যে শহীদরা যে বিষয়টি নিয়ে তারা যুদ্ধ করে তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছে, সেইগুলো যেন বাস্তবায়ন করা হয়, সেই ইচ্ছেগুলো যেন পূরণ করা হয়, এমনটি কিন্তু তারা বলছেন। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু বেশ তাপ রয়েছে এই অঞ্চলটিতে এবং এখন একেবারে দুপুরের মতো সময় গড়িয়েছে। এই প্রচণ্ড তাপকে উপেক্ষা করেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই শ্রদ্ধা নিবেদন করতে শুধুমাত্র যে প্রাপ্তবয়স্ক সাংগঠনিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো এসেছেন তেমনটি নয়। আমরা কিন্তু দেখেছি যে একেবারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ নিপু।